দেখো বাবা, তোমার জন্য কত কিছু আমি কিনে আনছি। তুমি কি করতেছো? রুটি বানাইতেছো বাবা? এই দেখো, তোমার জন্য জামা আনছি, তোমার জন্য পুতুল আনছি। আমার পুতুলু, আমার চুতুলু, পুতুলু, আমার ক্যাট চেনা বাবা তুমি। এই সুইটি, এই তোকে না আমি কতবার করে বলেছি রাস্তাঘাট থেকে এরকম বিড়াল কুকুর বাসায় তুলে নিয়ে আসবি না, সোফার মধ্যে উঠাবি না। আমার একদম সহ্য হয় না, পুরা বাড়ি লোমে ভরে গেছে, যেখানে সেখানে পেশাব করে দিচ্ছে, আমার এত দামি কুশনগুলোর মধ্যে হাগু করে দিচ্ছে। তুই আজকেই এক্ষুনি এই বিড়ালটাকে বাইরে ফেলে দিয়ে আসবি। তুই যদি না ফেলে দিয়ে আসিস তাহলে আমি কিন্তু এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। মা, তুমি কেন এরকম করতেছো? আমি বুঝলাম না। ও একটু হাগু করছে, একটু মুটু করছে, তাতে কি হয়েছে? আর তোমরা তো প্রতিদিন ডেইলি এগুলা ক্লিন করোই। বুয়া রাখছো কি করতে তাইলে? বুয়াকে রেখেছি আমাদের কাজ করার জন্য, তোর বিড়ালের কাজ করার জন্য রাখি নাই। তো এতদিন রাখো নাই, এখন রাখবা? তোমার এইসব আজাইরা বিড়াল কুকুর পালার জন্য আমি আজাইরা টাকা খরচ করতে পারবো না। এই তোমার এই বিড়াল কোনো প্রোডাক্টিভ কিছু দেয়? এই যে আজাইরা কতগুলি জিনিস কিনছিস, টাকা লাগে নাই? টাকা আসছে কোত্থেকে? আমার বিজনেস আমাকেই দেখতে হয়, সুতরাং এইসব আজাইরা খরচ আমি করতে পারবো না। আর তাছাড়া বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। এইসব বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনাটা কর। পড়াশোনা করে দরকার হয় আমার বিজনেস আমার সঙ্গে থাক, না হয় নিজে একটা ভালো কর্পোরেট জব কর। আর এই বিড়াল আজকেই তুই ফেরত দিয়ে যা। তার মানে তোমরা শিওর ক্যাটরিনাকে এ বাড়িতে থাকতে দিবা না? একদম না। ঠিক আছে, ক্যাটরিনা এ বাড়িতে আর থাকবে না। ক্যাটরিনাকে নিয়ে আমি এখনই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ বাড়িতে আমি ক্যাটরিনাকে নিয়ে থাকবো না। কোথায় যাবি? ক্যাটরিনাকে নিয়ে আমি চলে যাচ্ছি। যেখানে যাই ওর কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, কারণ মানুষজন তোমাদের মতো এরকম পাষাণ না। যেতে দাও, চিন্তা করো না। রাস্তাঘাটে ঘুরে ঘুরে যখন খিদার জ্বালায় পেট চোচো করবে, তখন বুঝতে পারবে রাজপ্রাসাদের মূল্য কি। আরে ওই যে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে, ওর তো ভূত না, ওকে বিড়ালে কিলায়। আসবো কি আসবো না সেটা আমি জানি না, তবে এই ধরনের মানুষের বাসায় আমি ক্যাটরিনাকে রাখবো না। দরকার হলে কাজের মানুষের কাজ করে আমি ওর খরচ চালাব। ঠিক আছে, যা গিয়ে বুঝে আয় জীবনটা এত সহজ না, জীবনটা অনেক কঠিন। এই বুঝটা তোর যখন আসবে তখন তুই ঠিকই ফিরবি। ক্যাটরিনা, না রে, বদদোয়া দিয়ে দে বদদোয়া। বিড়াল বদদোয়া দিবে? চলে গেল তো। যাক, ফিরে আসবে বললাম তো। যাবে কই? কাজকর্ম সব পারেন? হ স্যার, সব কাম কাজ পারি। বেতন নেবেন কত? বেশি লাগবো না স্যার, মাত্র 40,000 দিলেই হইব। আপনি ব্যাচেলার মানুষ, বেশি নেই কেমনে কন? মোর একটা নীতি আছে না, মুই যাতায়াতে বেশি লই না। ছুরি আছে আপনার কাছে? ছুরি থাকবে কে? মুই কি কষাই? আপনি কষাই না, আপনি ডাকাত। আপনি ডাকাতি করবেন, ছুরি বন্দুক এগুলো হাতে থাকবে না? বেমানান লাগতেছে খালি হাতে আপনাকে। 40,000 টাকা বেতন চাইতে আসছে। আমি বেতন পাই কত? আমি তো পাই 35,000 টাকা। আর কাজের পরে দিব 40,000 টাকা, তাই না? তুই বাক ফকির সামনে থেকে সর যা। নিজে বেতন পায় 35,000 টাকা, আপনি নিজেই তো একটা ফকির নি, আবার কামের মানুষ রাখবেন। আপনি নিজের কাম নিজে করে খাইবেন। আইসে ফকির নি। বেয়াদব কথাকার। নেক্সট। হ্যালো, এই যে খালি কি চেহারাই মাঞ্জা মারতে পারেন নাকি থালা বাসনও মাজতে পারেন? মাঝামাঝি ঘষাঘষি মোছামুছি সবই ভালোভাবে পারি। খালি আমার মাসে 1500 টাকার একটা ফেস প্যাক আর হচ্ছে অল্প কিছু বিউটি প্রোডাক্ট কিনে দিবেন, আর বছরে 6 মাস পর পর একটা বিদেশ ট্যুরে নিয়ে যাবেন, আর কিছুই লাগবে না। কি? ওরে খয়রাতি, তুই তো কাজের বউ না, তুই ট্যুর কোম্পানির দালাল। ওমা, তা আমি কি এমনি এমনি আপনার বাসায় ইন্টারভিউ দিতে আইছি? আমি আসছি যে আপনি ব্যাচেলার মানুষ, আপনার সেবা যত্ন করবো, আপনার লগে ঘুরবো, এর জন্যই তো আসছি। আপনি জানেন আমি এসবের জন্য কত টাকা চার্জ নেই? কত?
50K। থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। আর কখনো যদি আমার চাকরি চলে যায়, আপনার আন্ডারে আমাকে একটা কাজ দিন, কারণ আপনার যে বেতন আমার বেতন থেকে অনেক বেশি, পেটে ভাতে রাখলেই চলবে। আসেন। এভাবে বলো কেন হ্যান্ডসাম? একবার ট্রাই তো করে দেখো, আমার মতো বউ আর পাবা।